হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। গোল্ডের নেক্সট উইকে বড় একটা মুভ আসতে পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে খুব সহজে বুঝতে পারবেন কোন কোন জোন থেকে বাই সাইডে বা সেল সাইডে ট্রেড নেওয়া যেতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ডেলি টাইম ফ্রেম থেকে শুরু করে 1 ঘন্টার টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম এবং 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইজ করতে হয়, কিভাবে প্রপার এন্ট্রি নিতে হয় এবং পুরো উইক মার্কেট কোন দিকে মুভ করতে পারে সেটাও ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ডেলি টাইম ফ্রেমে আছি। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি, আমরা এই মার্কেটটাই যদি দেখি, তাহলে এই যে ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন আমার চোখে পড়তেছে, এই যে একদম ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন, আর একটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে ইমব্যালেন্স জোন। ডেলি টাইম ফ্রেমে নেক্সট উইকে আমাদের এই দুইটা জোন খুবই ইম্পর্টেন্ট জোন, ঠিক আছে। তা আমরা এখন এটাকে 4 আওয়ার টাইম ফ্রেমে এটা সুইচ করব। দেন 4 আওয়ার টাইম ফ্রেমে সুইচ করার পর এই যে আমরা সাপোর্ট জোনটা মার্ক করেছিলাম এটা একটু রিফাইন করে নিব। দেন এটাকে আমরা একটু লাইন টুলসটা এই 4 আওয়ার ইমব্যালেন্সে নিয়ে যাব, ঠিক আছে। যদি এখন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের যদি স্ট্রাকচার দেখি, তাহলে মার্কেট এই সাইড থেকে একটা ভালো বুলিশ মোমেন্টামে ছিল। বুলিশ মোমেন্টামে থাকার পর এইখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আপ ট্রেন্ডের যে মোমেন্টাম ছিল এখানে সেটা শেষ হয়ে ডাউন ট্রেন্ড মোমেন্টামে শিফট হয়েছিল মার্কেট। সো এখানে যদি আমরা দেখি, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন তারপর হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, দেন তারপরে একটা ডাউন ট্রেন, এইখান থেকে একটা ডাউন ট্রেন মোমেন্টাম ছিল, তারপরে এখান থেকে মোমেন্টাম শেষ। এই যে এই জায়গাটা দেখতে পারেন, এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, ঠিক আছে। তারপরে এইখান থেকে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে, আপ সাইডে একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। ক্লিয়ার আমাদের ভিউ দেখতে পাচ্ছেন, এইখান থেকে একটা ভালো মোমেন্টাম ছিল বাই সাইডে। দেন তারপরে এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পর ডাউন ট্রেনে মোমেন্টাম শিফট হয়েছিল, তারপরে এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার আপ ট্রেন্ডের সাইড মোমেন্টাম শিফট করে দিয়েছে। দেন আবার এখানে আপ সাইডে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। দেন দেওয়ার পর হচ্ছে আমাদের এখন যে ডেলি টাইম ফ্রেম বা 4 আওয়ার যে আমাদের নেক্সট উইকের যে আমাদের ভিউ, ঠিক আছে, সেইটা আমরা এইভাবে দেখবো। এইটা এখন আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এই সাপোর্ট জোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জোন, আর এই ইম্পর্টেন্ট জোনেই এখন হচ্ছে মার্কেট অলরেডি টাচ করেছে। এখন আমাদের এইখান থেকে যদি মার্কেট এভাবে রেঞ্জ করে এভাবে যায়, ঠিক আছে, গুড। আর যদি না যায়, এইখান থেকে যদি বেরি সাইডে শিফট হয়ে যায় মার্কেট, যদি এই লেভেলটা, এই লোটা যখন ব্রেক করে দিবে, এইভাবে এই লোটা যখন ব্রেক করে দিবে, এটা রিটেস্টে আমরা সেল নিতে পারি, ঠিক আছে। ক্লিয়ার ডিরেকশন। এখন আমরা বাই সাইডে ট্রেড কিভাবে প্লেস করব সেটা এখন আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে সুইচ করবো। 1 ঘন্টার টাইম ফ্রেমে সুইচ করার পর আরো ক্লিয়ার করে বুঝতে পারছি যে এই জোনটাতে দেখেন সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোন এটা ব্রেক করার পর এটা হয়ে গেছে এখন রেজিস্ট্যান্স জোন। সো এইটাকে আমরা এখন এই যে এই রেজিস্ট্যান্সের সঙ্গে যে অ্যালাইন যাচ্ছে এই অর্ডার ব্লক, এটা আমরা মার্ক করব, ঠিক আছে। আমরা লাইন টুলটা হটাই দিলাম। এখন আমাদের ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছেন এইখানে যে 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এই জোনটাতে অলরেডি লিকুইড নেওয়া হয়ে গেছে। লিকুইড সুইপ করে একটা স্ট্রং একটা ইনগেলফিং ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ইনগেলফিং ক্যান্ডেলটা আবার রিটেস্ট করেও মার্কেট আপ সাইডে গেছে। এখন আমাদের বাই সাইডে ট্রেড নেওয়ার জন্য বেস্ট যেটা ওয়ে, সেটা হচ্ছে মার্কেট এইভাবে চলছে। এই ট্রেন লাইনটা যখন ব্রেক করবে, এই ট্রেন লাইনের রিটেস্টে আমরা বাই নিব। দেন আমাদের টিপি থাকবে এইখানে। আমরা যদি এইখানে কোনো একটা কনফার্মেশন পাই, তাহলে এখান থেকে আমরা সেল সাইডে ট্রেড প্লেস করব, ঠিক আছে। দেন এইটা যখন আবার এই জোনটা যখন আবার ব্রেক করবে, দেন আমার এটা রিটেস্টে আবার বাই নিব। সিম্পল ভিউ, ঠিক আছে। ডেইলি আপডেট আর লাইভ চার্টের অ্যানালাইসিস নিয়মিত আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, তাই এক্ষুনি ডেসক্রিপশন দেওয়া লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে কোনো ইম্পর্টেন্ট আপডেট মিস না হয়ে যায়।